হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না মণ্ডল। তো সবাই কেমন আছো? কেমন কাটলো নতুন বছর? আমি সব কাজকর্ম সেরেই আসলাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর রোদ্দুর উঠছে না, প্রচুর ঠান্ডা, কাজ করা যাচ্ছে না। এই বাসন টাসন মাঝে আসলাম বলে ওই সোয়েটারটা খুলে মানে যতবারই মানে বাসন ধুতে যাচ্ছি সোয়েটারটা ভিজে যাচ্ছে। সোয়েটারটা ভিজে গেছে, দুটো সোয়েটার ভিজে গেছে, আবার একটা বের করেছি এখনও পরিনি। আর রোদ্দুর উঠছে না, জামা কাপড় শুকাতে 3 দিন হয়ে যাচ্ছে, শুকাচ্ছে না, এমন অবস্থা। হ্যাঁ কি এই দেখ, ওটা হচ্ছে ও কিনেছে মেলা থেকে। এই যে এটা মেলা থেকে কাল কিনেছে। আমি কিনেছি এই বোতল, বায়না করে কিনেছে। এই যে বোতল আমি কিনেছি, আর ওই যে আছে, আমি 4টে বোতল কিনেছি, আরও অনেক জিনিস কিনেছি, ঝুড়ি ঠুড়ি, অনেক কিছু, ডিব্বা কাপ ঠাপ অনেক কিছুই কিনেছি। আমাদের এখানে 25শে ডিসেম্বর মেলা বসে, তো তা সেইখান থেকে কিনেছি। 2 দিন গেছিলাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই না? তো আমি একটা ভিডিও করতে বলেছিলাম আগের ভিডিওতে, যে আমি তারাপীঠে যাওয়ার একটা মানে হয়েছে, কীভাবে তারাপীঠে গেছি সেটা জানাবো। সে তো আর জানাবো বলে জানানো হয়নি, তো আজকে জানাচ্ছি সেটা কীভাবে গেছি। আসলে প্রতি বছরই তারাপীঠে যাওয়া হয় আর কি। আর আমার দাদারা মানে ছোটদাভাই, ও আমার বিয়ের আগে থেকেই তারাপীঠ যেত। ওখানে ভান্ডারি দেওয়া হয়, শ্মশানে যজ্ঞ করা হয়, এরা অনেক কিছু এসব হয় প্রতি বছরই। তো আমি বিয়ের পরে 2-3বার গেছিলাম। তো এবার যাওয়া যখন হলো, পড়ে যাবে, তুমি এদিকে এসো। তো এবারে যখন এই যে ভালো গাড়িটা ভেঙে দেখো কি করেছে তাকে। তো এবারে যখন যাই, তো সবার টিকিট কাটা, আমাদের মানে 1-2 মাস আগে থেকে টিকিট কাটা হয়, কেন ওই সময়টা মানে টিকিট পাওয়া যায় না এরকম। তো কাটা হয়ে গেছে সবার, মা দাদাদের কাটা হয়ে গেছে, আমার ঘুন্টুর বাবার সবার টিকিট কাটা হয়ে গেছে। কিন্তু ঘুন্টুর বাবার এখন সমস্যা হয়েছে যে ও অন্য জায়গায় গেলে না, ওর একটা মানে শরীর অসুস্থ হয়ে যায়, যে এখানে ডাক্তার নেই, এই নেই সেই নেই, এরকম একটা ব্যাপার ওর হয়ে গেছে। তো ও বললো আমি এতটা মানে ট্রেন জার্নি করে আমি যেতে পারবো না, তাই আমি যাবো না। ঘন্টু খালি বলে যাচ্ছে বাবা তুমি যাবে তো, কিন্তু বাবা বলছে আমি যাব না। তো হ্যাঁ হ্যাঁ, তারপরে এখন না, তো সেটা বলে এবারে ওর বাবা বললো আমি যাবো না। তো আমি বললাম তোমরা যখন যাবে না তখন আমিও যাবো না, তখন আমরা যাওয়ার পুরো ক্যান্সেল হয়ে গেলাম না। তো এবার কি করব, তো মনটা খারাপ হয়ে গেল, যাবো না, করবো না। যেদিনকে যাওয়ার ডেট আমাদের তো ক্যান্সেল হয়ে গেল। এবার যেদিনকে যাওয়ার ডেট তার আগের দিন আমাদের মন ভীষণ খারাপ দেখে ঘন্টুর বাবা কি করলো, আমাদের জন্য তৎকালীন বলে, হ্যাঁ টিকিট কেটেছে ট্রেনের। তো আমার আর ঘন্টুর কেটেছে। আমি এই ট্রেনের ব্যাপারগুলো না একদম বুঝি না, আমি জানিও না, আমি ট্রেন চড়িনি। এই তারাপীঠে যখন যাই তখন এই ট্রেনে উঠি, আমি ট্রেন কোনো দিন উঠিনি, মানে আমাদের এখানে প্রয়োজন পড়ে না ট্রেনে ওঠার। তো আগে তাও বাসে অটোতে যেতাম, এখন সেটাও বন্ধ হয়ে গেছে, বাইক ছাড়া আর কোথাও যাওয়া হয়নি। তো যাই হোক, এখন বেরাই না, আর কী করব, এখন আর বেরানো হয় না, আর কোনো ইয়ে নেই। তো দরকার পড়ে না গাড়িতে, আর ট্রেনের তো মানে কোনো প্রশ্নই ওঠে না। তো সেই কারণে এখানে নিয়ে এসে রাখো। তো সেই কারণে আমরা করেছি, ক্যান্সেল হয়ে গেলো। সেই তৎকালীন আবার টিকিট কাটলো, ঠিক আছে। এবার টিকিটটা কাটার পরে কি হয়েছে, জামাকাপড় সব গুছিয়ে টুছিয়ে সব নিয়েছি, যে যা হবে কালকের সব রেডি করলাম। গুন্টুর বাবা এবারে মানে পাট করে রাখা হয়েছে কি, গুন্টুর বাবা একটা ব্যাগ কিনলো, যে তোমরা দুজন যেহেতু যাবে সেই কারণে একটা ব্যাগ কিনে দিই, যাতে তোমার নিয়ে যেতে অসুবিধা না হয়। কিন্তু তারপরে এবার হয়েছে কি, মাদের 1 নম্বর বগিতে হয়েছে, আমার 5 নম্বর বগিতে হয়েছে। এবার আমি এইসব ট্রেনের ব্যাপারে তো বললাম বুঝি না, কোথায় উঠবো কোথায় নামবো, তারপরে এই বাচ্চা নিয়ে ওই লাগেজ নিয়ে ওই মানে খুবই অসুবিধা না, অনেকটা পথ আছে, কারোর সাথে চেনা জানা নিয়ে ট্রেনে অপরিচিত সব লোক, সেই সব ভেবে চিন্তা গেলাম আমি আর ঘন্টু একা অতটা দূরে, মানে 1 নম্বর আর 5 নম্বর অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে। সেই কারণে বললাম যে না আমি যাবো না, আবার সেটা ক্যান্সেল হয়ে গেল, বাদ করে দিলাম, না যাবো না। আবার সব জামাকাপড় সব নিয়ে সব শোকেস আলমারিতে গুছিয়ে রাখলাম, যেখানে যেখানে যা থাকে। আর বাবাকে বললাম ব্যাগ কিনতে হবে না। চলে এসেছি, রান্নাবান্না করছি। সকালবেলা 7:20 ট্রেন, মা দাদারা সবাই বেরিয়ে গেছে, চলে গেছে, ফোন করে বললো আমরা চলে এসেছি। আর ঠিক আছে। এবার আমি সকালবেলা 10:30 বাজে উঠে রান্না ঠান্না করবো, মনটা খারাপ যে আমরা যেতে পারলাম না, খুব কষ্ট হচ্ছে।
তো সেই কারণে করলাম। ঘন্টু এবার উঠে বলছে, ও তো জানে যে আজকে যাওয়ার ডেট, মা যাবো না আমরা, তুমি জামা কাপড় তুলে দিলে আমরা কি যাবো না মা, বাবা তারাপীঠ যাবো না বলে ও বলছে। তো চিন্তা ভাবনা করলাম, ও দৌড়াদৌড়ি খালি করছে যে যাবো না করছে। তো আমারও মনটা খারাপ। তোর বাবা বললো যে ঠিক আছে যাবি, তো বললো হ্যাঁ যাবো। আমি বললাম আমি তো বাসে যেতে পারবো না, ট্রেন তো সেই অর্ধেক মনে হচ্ছে চলে গেছে, তখন 10:30 বাজে, তাহলে আমি যেতে পারবো না, আমি যাবো না বলতে ওর বাবা বললো ঠিক আছে চলো দেখছি। তো বললো তাদের রেডি হও। এবার ব্যাগ তো কেনা হয়নি, কী করবো, আমরা কীভাবে যাবো, বললো তুমি চলো না রেডি হও। তাড়াতাড়ি করে কী করলাম, ওই যে একটা মানে বাড়িতে এমনি একটা ব্যাগ পড়া ছিল, সেই ব্যাগের মধ্যে যতটা যা পেরেছি জামা কাপড় সব ঢুকিয়ে নিয়েছি। ভালোই সবই নিয়ে গেছিলাম প্রায় বলতে গেলে, ওইটুকুনি ব্যাগে যে হবে বলা মানে ভাবতেই পারিনি। তারপর করেছি, ঘন্টুর একটা ব্যাগ ছিল বার্থডেতে পেয়েছিল, সেই ব্যাগের মধ্যে ওর কিছু কিছু ছোটো ছোটো জিনিস কাপড় নিয়েছি। এবার আমি যে কাঁধে নেবো না সেটা হচ্ছে না, মানে ছোটো তো, তাও যাই করে অ্যাডজাস্ট করে নিয়েছি। ভালো করে আমরা শীতের ড্রেস পরে নিয়েছি, ওকেও পরিয়ে নিয়েছি। বললাম এবার কীভাবে যাবো, তো ওর বাবা বললো আমি আসছি বলে কোথায় গেল, কী করতে আমরা এসে বলছে আমরা বাইকে করে যাব বলে, বাইকে করে যাব তারাপীঠ এতটা দূরে বাইকে করে যাবো, ট্রেনে গেলেই অস্বস্তি লাগে। বলছে হ্যাঁ চলো, তাছাড়া উপায় নেই, বাসে তো ঘুন্টু তো যেতেই পারবে না, বমি করবে, আর আমিও যেতে পারবো না বলে আমরা বুঝতে পারি ঠিক আছে। তখন আমরা এই সব করতে করতে সেই বাইকে তেল ভরাতে গিয়ে সেই সমস্ত কিছু করতে করতে 2টো বেজে গেছে। তার মধ্যে ওই ঘন্টু খালি আমাকে মনে করাচ্ছে, আর যাওয়ার আগে ঘন্টুর বাবার আগে ওষুধ নিলাম, ডাক্তারখানায় গেলাম, যে উনি তো বন্ধ করে দিচ্ছে, তা বললো যে না আমাকে ওষুধ তো আপনাকে দিতেই হবে। তো ঘন্টুর বাবার ওষুধ নিলাম, আমার জন্য ঠান্ডার কিছু একটা ওষুধ নিলাম, ঘন্টুরের জন্য নিলাম, নিয়ে সে ডাক্তারখানার সমস্ত ওষুধ নিয়ে 2টো বাজে বেরালাম। বেরিয়ে যে গেছি তো গেছি, উফ, 1 কাপ চাও ঘর থেকে আমি খেয়ে বেরোইনি। সেদিনকে এমনই হয়েছে, মানে দুধ নেই, এবার দুধ যে দিতে আসবে তারপরে তো চাটা করবো, এবার ঘন্টু তো বমি করবে, ওকে চিপস টিপস খাওয়ানো হচ্ছে, তারপরে চোখে হাজমোলা খাওয়ানো হয়েছে, সে কি অবস্থা। এইবারে যাওয়ার পরে তো হাইওয়ের পর হাইওয়ে, মানে কোনো দিন আমি ওইরকম রাস্তা যাইনি। ঘন্টুর বাবা তো টেনশন করছে, আর এত হাওয়া কোনো দিন যায়নি, মানে বাইক এরকম কাঁপছে, আমরা 3জন যাচ্ছি। এবারে মানে হাওয়া হচ্ছে হচ্ছে, পুরো ফাঁকা। ঘন্টুর বাবাটা টেনশন করছে যে এইরকম ফাঁকা অনেকটা, সে কত কিলোমিটার বললো, আমি অতটা বলতে পারবো না, অনেক কিলোমিটার মানে যেতে হয়েছে। সে যাচ্ছি মানে রাস্তা তো শেষ হচ্ছেই না। যাও বা আমাদের এই সাইডটা থেকে গেলাম, গিয়ে ঢুকলাম, যখন ওই সাইডটা ঢুকছি কি বর্ধমান বলছে, তারপরে শান্তিনিকেতন, এই সমস্ত ফেলে যাচ্ছি। উফ, সে তো বর্ধমান আসার নামই নেই, যাও বা আসলো। এবার রাস্তা দেখছি তখন 7টা 7:30 বাজে, কিন্তু পুরো অন্ধকার, মানে ওখানে মানে কোনো লাইট নেই রাস্তাতে, কোনো লাইট নেই, চারিদিকে মাঠ জঙ্গল, চারিদিকে জঙ্গল আর মাঠ। মানে সকালবেলা ভালো লাগবে আমাদের দেখতে ওখানকার জায়গাটা, কিন্তু রাত্রেবেলা মানে প্রচণ্ড ভয়ের ব্যাপার, মানে কিচ্ছু নেই, মানে পুরো ভয়, মানে একটা ধাবা না কিছু খাবো, কিচ্ছু নেই, কী অবস্থা। আর বাড়ি থেকে চাও খেয়ে বেরাইনি, বা রাস্তাতেও কিছু খাইনি। তারপরে গিয়ে কী একটা বললো জায়গা আছে, সেই জায়গাতে কী বেশ একটা জায়গা ছিল, সেই জায়গাতে গিয়ে আবার একটু খাওয়া, কী খেলাম আবার, ডিম টোস্ট, কিচ্ছু নেই, ডিম টোস্ট আছে, ঘন্টু একটু খেলো, একটু ঠান্ডা খেলো, তারপরে গেলাম। তখন এতটাও ঠান্ডা পড়েনি। তো যাই হোক, এবারে যাওয়ার পরে সে রাস্তা শেষই হচ্ছে না, তা সব প্রত্যেকটা জায়গাতে লোকে জিজ্ঞাসা করতে যাচ্ছি। আর এবার ওই জায়গাতে যে গেছি একটা দোকানে, এবার মাঝে মাঝে দাঁড়িয়ে এবার কী করছি, ওই সাইডে যখন পৌঁছাই দেখি চায়ের দোকানগুলো রয়েছে। এবার চা খেতে মানে কিছুটা যাচ্ছি, 2 ঘন্টা মানে আধ ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে নেমে চাটা খাচ্ছি, চাই খেয়ে যাচ্ছি। এবার একজনকে জিজ্ঞাসা করলাম যে এখানে এত অন্ধকার কেন, 7টা 7:30 তখন বাজে। বলছে আমাদের এখানে 8টার মধ্যে আর কাউকে দেখতে পাবে না, তার মানে 8টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। বলে আজকে তাও রয়েছে 8টা 7:30 8টার মধ্যে আমাদের সব প্রায় বন্ধই হয়ে যায়। মানে একটা লাইট নেই রাস্তার মধ্যে, যে বাইকের যে লাইটটা সেই লাইট, আর যাচ্ছে কি শুধু লরি ভর্তি, শুধু লরি, কোনো সাইকেল নেই, কোনো কিছু নেই, মানে হাইওয়ের ওই দিকটা বলছি কিছু নেই। তার ওই সাইডটাও পুরো, এবার রাস্তাও খারাপ, অনেক সময় মানে দেখা যাচ্ছে না, হুট করে লরিগুলো চলে আসছে, আর বাইক নিয়ে যাচ্ছি, একটাই শুধু বাইক, এরকম হঠাৎ যেতে একটা মানে পুরো শুনশান জায়গাটা, মানে কিছু নেই সেখানে। হঠাৎ
মানে ঘন্টুর বাবা তো চালাচ্ছে, ও তো মানে সব দিকে ও বুঝতে পারছে মানে কী হচ্ছে না হচ্ছে। ও মানে একটা বাইক ফলো করছিল, আমি কাউকে এটা বলিনি, যাই হোক তোমাদেরকে শেয়ার করছি। ফলো অনেকক্ষণ ধরে করছিল। এবার আমরা তো 2-3 জন, আমি ঘন্টুর বাবা আর ঘন্টু, আর তো কেউ নেই, পুরো ফাঁকা। বলছি তো মানে কী ভুল যে করেছি, আর কোনো দিন যাবো না এই রাত্রেবেলা। দিনের বেলা গেলে কোনো অসুবিধা নেই, কেন যখন ফিরেছি তখন কিন্তু কোনো প্রবলেম হয়নি, খুব সুন্দরভাবে ফিরেছি। কিন্তু মানে 5টার মধ্যে ফিরে গেছে, 4:45টাতে আমি চলে এসেছি বাড়ির মধ্যে। হাজরা এসেছিলাম 5:10-15-তে আমি আমার বাড়িতে পৌঁছে গেছি। আর ওখানে গেছি রাত 9:15-তে পৌঁছিয়েছি, 2টোর সময় বেরিয়ে। অনেকটা রাস্তা অচেনা তো, এবারে ম্যাপ দেখে দেখে যাচ্ছে, লোককে জিজ্ঞাসা করছি, এই করছি, সেই কারণে ওইভাবে গেছি। তারপরে ফলো করছি, এবার ও তো বুঝতে পেরেছি। এবার হঠাৎ করে ওনারাই আমাকে নক করলো যে দাদা আপনার, বলছে আপনার স্ট্যান্ডটা মানে পুরো ফাঁকা, বলছে আপনার স্ট্যান্ডটা পড়ে আছে, কিন্তু অন্যর বাবা স্ট্যান্ড পড়ে নি। ওর বাবা দেখলো, দেখে তারপরে ওখানে দাঁড়িয়ে গেলাম, ওখানে প্রায় 10-12 জন লোক দাঁড়িয়ে ছিল। তো সেখানে আমরাও দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে ওর বাবা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বললো একটু দাঁড়াও, তারপরে আমরা যাচ্ছি। আমাকে কিন্তু বলিনি। তারপরে বললাম কী হয়েছে কী হয়েছে, তারপর বললো যে ওই বাইকটা অনেকক্ষণ ধরে আমাদের ফলো করছে। আমরা কী বলছো, তো বলছে হ্যাঁ। তো আমি তো অত তো বুঝতে পারিনি। তারপরে প্রায় 10 মিনিটের মতো ওখানে দাঁড়িয়ে তারপরে আবার যাই, তারপরে আর দেখতে পাইনি ওনাকে। তারপরে অনেকটা পথ, প্রায় কত বলবো 30 না 40 কিলোমিটার তখনও বাকি রয়েছে যেতে। তখন একটা দেখি মানে একটা হাজব্যান্ড ওয়াইফ, তারা 2জন যাচ্ছে। তো আমি বললাম এনারাও মনে হচ্ছে তারাপীঠেই যাচ্ছে, একবার তুমি বলো কথা, তাহলে আমরা একসাথে তাহলে যেতে পারবো। তো ঘন্টুর বাবা তারপরে অনেকটা, তারপর 10 কিলোমিটার যাওয়ার পরে বলছে দাদা আপনারা কি তারাপীঠ যাচ্ছেন? বলছে হ্যাঁ আমরা যাচ্ছি, আমরাও বুঝতে পেরেছি আপনারাও যাচ্ছেন। বলে তার সাথে আমরা কথা বলতে বলতে বললো পুরো ফাঁকা, আমাদেরও যে এতটা রাত হবে বুঝতে পারিনি, আমাদের লোক চলে গেছে, যে আমাদেরও সেমই হয়েছে। বলে তারপরে এই আমরা, ওরা 2জন হাজব্যান্ড ওয়াইফ, আর আমরা 3জন, এই 3জন গল্প করতে 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 গল্প করতে করতে বলতে কি মানে আগে পিছু তো হবেই না বাইক নিয়ে। এবার ভুল রাস্তায় চলে গেছি, মানে পুরো 10 থেকে 12 কিলোমিটার আমরা ভুল চলে গেছি, মানে অন্য মানে কথা বলতে কি ম্যাপটা বুঝতে পারিনি। সে চলে গেছি মানে কি সেখানে তো আর কিছুই দেখা যাচ্ছে না, কি ঝাড়খণ্ড না কী বলে সেই দিকে চলে গেছি, সেই দিকে চলে গেছি। তারপরে আবার ব্যাকে এসছি, অতটা ব্যাকে এসছি, এই করতে করতে সে 9:15 মতো বেজে গেছে। তারপরে গেলাম, গিয়ে ঠিয়ে এবারে মারা দাদারা ফোন করেছিল, এবার আমি তো ফোনটা তুলতে পারিনি। এবার ওরাও চিন্তা করছে যে ওরা আসার কথা ছিল, আসতে পারিনি, ফোনটাও তুলছে না, কী হলো না হলো ওরা চিন্তা করছে। তো আমি ফোন করে দাদা বদ্দা ভাইকে গিয়ে বললাম কি খাওয়া দাওয়া হয়েছে, কী হচ্ছে? বলছে হ্যাঁ আমি এতবার ফোন করেছি, করেছি, তুলিস নি করেছি। হ্যাঁ যে ঠিক আছে। বলছি চা ফা খেয়েছো? বলছে হ্যাঁ। বলছে হ্যাঁ খেয়েছিলাম, এখন আবার একবার খাবো। আমি তাহলে নিচে চলে, ঘন্টুর বাবা বলো নিচে চলে আসতে, সবাই একসাথে খাবো। আবার বলতে মা দাদা আবার আসলো, মানে হোটেলের থেকে ওরা নিচে নামলো, নামার পরে আবার একসাথে সবাই চা ঠা ভালো করে খেয়ে আবার ওই হোটেলেই গিয়ে আমরা একসাথে হয়ে গেলাম সবাই। আবার গিয়ে হোটেল বুক করলাম, হ্যাঁ দাঁড়াও, হোটেল বুক করে টোরে সবাই থাকলাম। তারপর পরের দিনে প্রথমে আমার বাড়িতে পুজো দিলাম, তারপরে ভান্ডারি হলো, তারপরে মা তারার পুজো হলো, তারপরে রাতে যজ্ঞ ঠোজ্ঞ হলো। তারপরের দিনে আমরা ব্যাক করলাম। সে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, 10টার সময় বেরিয়েছিলাম আসার দিনে। অবশ্য আসার দিনে 5টার সময় বাড়িতে পৌঁছেছি, তার কারণ হচ্ছে 10টায় বেরিয়েছিলাম ওখান থেকে, পাক্কা 10টায় বেরিয়েছি। আর বাড়িতে আস্তে আস্তে 5টা বেজে গেছে, 5:15 মতো হয়েছে। তারপরে আসলাম, এসে কী করলাম, মাটন করলাম, ভাত করলাম ঘন্টুর জন্য। না এই দেখো এই গাড়িটাকে নিয়ে ভাঙছে আর খেলছে। ঘন্টু খুব মজা পেয়েছে। তো এইভাবে বাইকে করে গেছি। না বাইকে করে যাওয়াটা কোনো মানে খুবই কষ্ট হয়, কিন্তু একটা আলাদা একটা মজা বলতে পারো। কিন্তু রাতে একদমই না, বাচ্চা নিয়ে তো একদমই না, রাতে তো যাওয়া উচিতই না। দিনে দিনে তুমি যাও, এই যে 10টা 9টার দিকে বেরাও, 8টার দিকে বেরাও গাড়ি নিয়ে যাও, কিন্তু দেখো একটা 4 চাকার মধ্যে যাচ্ছ সেটা আলাদা, কিন্তু বাইকটা ভীষণই রিস্কি। তো যাই হোক গেছি, ঠাকুরের নাম করে করে গেছি, ঠাকুরের নাম করে করে এসেছি। মায়ের ছাড়া আশীর্বাদ ছাড়া হয় না। তা যেভাবে হোক আমি গেছি। আবার একটা ফটো নিয়ে এসেছি মা তারার, আর একটা পা নিয়ে এসেছি মা তারার, ঠিক আছে? তো এইভাবে গেছি, পরে দেখাবো হ্যাঁ মা তারার ফটোটা আর পাটা, কেন কি এখন এটা ভিতরে আছে, এখন বের করতে করতে আবার টাইম চলে যাবে। এমনি অনেকটা টাইম হয়ে গেছে বলতে বলতে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ঠিক আছে? টাটা। অনেকটা সময় ধরে তোমাদেরকে বললাম, প্লিজ দেখো, হ্যাঁ টাটা। বাবু টাটা করো। গাড়ি সারাচ্ছে এখনও, ঠিক আছে? ওই গাড়িটাকে ভাঙছে, ঠিক করছে, ভাঙছে, আবার তো কিছু করছে। টাটা।